আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পয়লা বৈশাখ উপলক্ষে এই আস্ত ইলিশটা ভেজেছি, তবে ভেতরে কোনো কাটা রাখি নাই। এর জন্য আমি ছোট সাইজের একটা ইলিশ মাছের আঁশ ফুলকা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর ইলিশের মাথার নিচ থেকে একদম লেজ বরাবর কেটে নিয়েছি। তারপর একটা ভারী কিছু পুঁতা দিয়ে ছেঁচে ভেতর থেকে বড় কাঁটাটা মুচড়ে খুলে নিয়েছি। আর চামচ দিয়ে এভাবে আঁচড়ে আঁচড়ে সবগুলো মাছ বের করে নিয়েছি। একটু সাবধানেই করতে হবে যেন চামড়াটা ছিঁড়ে না যায়। এরপর মাছের ছালটাকে আলাদা করে রেখে বড় কাঁটা থেকে চামচ দিয়ে বাদবাকি মাছগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর ছোট যেই কাঁটাগুলো লেগে থাকে মাছের মধ্যে সেগুলোকে আমি এখন বেটে নিব, বেটে বেটে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। যেই মাছটুকুতে কাটা আছে শুধু সেইটুকুই বাটবো। দেখাচ্ছি ঠিক এইভাবে। মাছ বাটা হয়ে গেলে মাছের সাথে মিহি পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, লবণ, হলুদ, ধনে গুঁড়া আর ১৪ জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে মাছের ছালের মধ্যে আবার এগুলোকে ভরে দিতে হবে। তো মাছের ছালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাছগুলো ভরে দিব। তো আমার ঘরের বাইরে কনস্ট্রাকশনে কাজ চলে, এই জন্য কতক্ষণ পর পর ধারুস ধুরুস শব্দ হয়। তো ওই শব্দের জন্য ভালোভাবে ভয়েস ওভার দিতেও পারছি না। তো যাই হোক, এবার মেখে রাখা মাছগুলোকে ছালের মধ্যে দিয়ে মাছটাকে আবার আগের রূপে ফিরিয়ে নিব। আর আমি মাছের কিনারটাকে কিন্তু সেলাই করে নিব। যদিও আমার আম্মা কখনোই সেলাই করতো না, কিন্তু আমার মনে হয় সেলাই করলে মাছটা দেখতে বেশি ভালো লাগে। তো খাওয়ার সময় শুধু সুতাটা ধরে টান দিলে এটা কিন্তু এমনিতেই খুলে আসবে। এরপর সেলাই হয়ে গেলে একটু সরষের তেল, হলুদ আর লবণ দিয়ে মাছের সারা গায়ে মেখে নিয়েছি। এবার চুলায় এটাকে ভেজে নেব। আমি তেল বসিয়ে দিয়েছি, মিডিয়ামের চেয়ে একটু কম আছে, মাছটাকে ভেজে তুলে নিতে হবে। তো এই প্যানের চেয়ে আমার মনে হয়েছে যে কড়াইটাই খুব ভালো হবে, এজন্য আমি মাছটাকে কড়াইতে ট্রান্সফার করে নিয়েছিলাম। সেটা দেখানো হয় নাই। এবার মাছটাকে উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হলে এভাবে আরেক পাশ উল্টে দিতে হবে। তারপর পিঠের দিকটাও ভেজে মাছটাকে তুলে নিয়েছি। মোট কথা মাছের পিঠ, মাথা, লেজ সবই ভালোভাবে ভেজে নিয়েছি। মিডিয়াম গরম তেলে মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার তুলে নিয়ে এটাকে আবার একটু শুকনো মরিচ, পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ ভাজা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো হয়ে গেল দারুণ মজার মাছ ভাজা, আস্ত মাছ ভাজা। তো এভাবে করে দেখবেন, যে খাবে সে অবশ্যই পছন্দ করবে। আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।